হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো আগে দেখে নাও কি হচ্ছে আমার সাথে। এই দেখো দেখো দেখো, দেখেছো কি হলো? হ্যাঁ, এবার বলি এটা যে হলো এটা হচ্ছে ওই মেয়েটা আমাকে ভেতর দিয়ে ক্রস করলো। তো এটা করলে কি হয়? এটা করলে ডিসকোয়ালিফাই হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমার মায়েদের ওখানে গ্রামে লক্ষ্মী পুজো হচ্ছিল। তো মায়েদের ওখানে মায়ের বাড়িতে আমি গেছিলাম। তো ওখানে গিয়ে এই খেলাটা হচ্ছিল, তো আমি নাম দিলাম। যাই হোক, খেলা শুরু করলাম। শুরুতেই এই প্রবলেমটা উনি বলে দিয়েছিল নিয়মটা, যে ভেতর থেকে ক্রস করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো বাচ্চা মেয়েটা ডিসকোয়ালিফাই হয়ে গেল, কিছু করার নেই, নিয়মই হয়। বাট বাচ্চা মেয়েটা যে খেলতে নেমেছিল এতগুলো মানুষের সাথে, খুব ভালো লাগলো। যাই হোক, তোমরা খেলাটা দেখো আর এনজয় করো। খেলাটা কেমন লাগে একটু বলো। দেখো খেলা স্টার্ট হয়ে গেছে। যাহ, এইবারের জন্য বেঁচে গেলাম, প্রথম রাউন্ডে বেঁচে গেলাম। ওরে বাবা, কাকিমাটা আমায় কীভাবে ধাক্কা মেরে গেল দেখলে? কাকিমাটা এমন ছুটছিল, আমি দাঁড়িয়েও গেছি, আমাকে ধাক্কা মেরে চলে গেলো। যাই হোক, খেলার মধ্যে এগুলো হতেই থাকে, কোনো প্রবলেম নেই। কিন্তু কাকিমাটা কেটে গেল, কিন্তু কাকিমাটা মানতে চাইছিল না যে উনি কেটেছে। উনি বললো আমি কাটিনি, আমি আগে এসে ধরেছি, এই ঝামেলা করছিল। তো ওই কাকুটা বলছিল, যেহেতু উনি এই খেলাটার সঞ্চালক, উনি এই খেলাটাকে সঞ্চালনা করছিলেন। তো উনি বোঝাচ্ছিলেন কাকিমাটাকে। তো শেষ অবধি কাকিমাটা মানতে চাইছিল না, অনেক কষ্টে মেনেছে। মানার পর কাকিমা বেরিয়ে এলো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে খেলাটা একটু বলো। আর আমার কপালে কী আছে আমি নিজেও জানি না কী হবে আমার সাথে। যাই হোক, খেলাটা দেখতে থাকো, কেমন লাগে একটু বলো। কাকিমাটা মানে বক 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 করতে করতে কোনো রকমে বেরিয়ে এলো, আবার খেলাটা স্টার্ট করলো ওই কাকুটা বাঁশি বাজিয়ে। দেখো তোমরা কেমন লাগছে খেলাটা। যা, আবার এইবারের মতন বেঁচে গেলাম। যাই হোক, আচ্ছা তোমাদের বলা হয়নি খেলাটার নাম কি বলো তো? কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাও, কিন্তু খেলাটার নাম কি? আমাদের গ্রামের দিকে এটা সাধারণত খেলা, গ্রামে কেন, শহর গ্রাম সব জায়গায় এই খেলাটা খেলা হয়। তো কেউ যদি জেনে থাকো খেলাটার নাম একটু বলো। আর আর ওই দেখো সামনে বসে আছে হলুদ শাড়ি পরা কাকিমাটা, ওই কাকিমাটাই কেটে গেছিলো। আর ওই কাকিমাটা এখানে এসেও ঝগড়া করছে, মানে বকবক করছে। তো কী করবে, ওনার কথা তো কেউ শুনছে না, উনি একাই বকবক করছে। যাই হোক, আমি এই রাউন্ডের জন্য আবার বেঁচে গেলাম, আবার খেলা স্টার্ট হলো। এবারের মতনও বেঁচে গেলাম, ওই ওই বৌদিটা কেটে গেল, আমি বেঁচে গেছি। কিন্তু ক্যামেরাম্যান আমার দিকে ক্যামেরা ঘোরায়নি, অন্য দিকে ক্যামেরা ঘোরানো ছিল। কারণ খেলাটার দিকে এতটাই মগ্ন হয়ে গেছিলো, ক্যামেরা কোন দিকে রেখেছে কোনো ঠিক নেই, খেলা দেখেই যাচ্ছে। যাই হোক, এত বড় একটা খেলা অনেকক্ষণ টাইম ধরে ক্যাপচার করেছে, এতেই অনেক ধন্যবাদ ক্যামেরাম্যানকে জানাই। যাই হোক, আবার খেলাটা স্টার্ট হলো। যা, না না না, এবারের মতনও বেঁচে গেছি, ওই বৌদিটা কেটে গেল, আমি মোটামুটি বেঁচে গেছি। ভগবানের ইচ্ছে কি নিজের খেলার জোরে আমি জানি না বেঁচে গেছি। কিন্তু কিন্তু আমার সাথে কিছু ঘটতে চলেছে, দেখো তোমরা, আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। তোমরা শুধু দেখতে থাকো, সেটা খারাপ কি ভালো তোমরাই বলো, বাট কিছু তো একটা ঘটবেই কিছুক্ষণের মধ্যে। দেখো আবার স্টার্ট হলো রাউন্ডটা।
ইয়ে, এই রাউন্ডটাও কোনো রকমে উত্তীর্ণ করলাম। করলে কি হবে, আমার সাথে কি হয় দেখো। এবার দেখো কি হয়, দেখেছো? দেখতে পাওনি? আবার দেখো কি হয়, দেখো দেখো। দেখেছো কি হলো? পড়ে গেলাম, লেগেছেও খুব। দেখো সবাই কীভাবে হাসছে, শুধু দেখো। দেখলে সবাই কীভাবে হাসছে, মাইকে কী বললো। সত্যি লেগেছে, তবুও ওই ভাইটার কোনো দোষ নেই, কারণ প্রতিটা রাউন্ডে একজন করে কাটলে একটা করে চেয়ার বাদ দিতে হয়। তাই ওই ভাইটা চেয়ারটা নিয়ে নিচ্ছিল, বুঝতে পারিনি আমি বসবো বলে, আর আমিও বুঝতে পারিনি টেনে নেবে বলে। আমি বসে গেছি আর টেনে নিল। লেগেছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল লেগেছে কি না, আমি না বললাম, কারণ সবার খারাপ লাগতে পারে। যাই হোক, তবুও বসতে ইচ্ছে হচ্ছিলো। সবাই হাসাহাসি দেখে আমি দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ, তারপর ভাবলাম না আর পারছি না, এবার বসতে হবে। তাই অনেক দেখে ভাইটার দিকে তাকিয়ে দেখে গিয়ে বসলাম। দেখলে কীভাবে বসছি। যাই হোক, বসেছি, কারণ বসার কারণ এটাই, যেহেতু আমরা ফার্স্ট সেকেন্ড বেরিয়েছি, আর প্রথম একটা রাউন্ডে খেলা হয়েছিল, ওখানেও ফার্স্ট সেকেন্ড আসবে, তারপর আমাদের 4 জনের খেলা শুরু হবে। এই দেখো 2 জন চলে এসছে। এই দেখো একটা পুচকে মেয়ে, ওপরে একটা সবুজ কালারের টপ পরে আছে, আর পিছনে একটা ওই দেখো সাদা ওড়না, ওই বোনটা। তো আমরা 2 জন আর ওরা 2 জন, 4 জনে এই রাউন্ডটা খেলা হবে। তো দেখো কি হয়। এই বোনটা কেটে গেল, বাট আমি জিতে গেছি। এই রাউন্ডটার জন্য আমি বেঁচে গেলাম। লাস্ট অবধি কী হয় জানি না, বাট এই রাউন্ড অবধি অন্তত বেঁচে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার ফাইনাল কি হবে তোমরাই দেখো। মোটামুটি আমরা 3 জনে বেরিয়ে গেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার যে কাটবে, থার্ড কেটে যাবে, এবার ফার্স্ট সেকেন্ড 2 জনের মধ্যেই খেলা হবে। যাই হোক, খেলাটা শুরু হোক, এবার দেখো কি হয়। বেঁচে গেছি, কিন্তু এই পুচকেটা কেটে গেল। এতক্ষণ এত মানুষের সাথে খেলে এতটা এসে কেটে গেল। যাই হোক, পুচকেটা অনেক চেষ্টা করেছিল। যাই হোক, আমি বেঁচে গেছি এই রাউন্ডটাও, ফার্স্ট সেকেন্ড বেরিয়ে গেছে। তো এবার দেখো কি হয় ফাইনাল রাউন্ডে। যাই হোক, এই কাকিমাটাকে দেখেছো, এখনও ঝগড়া করে যাচ্ছে। আসলে কি বলো তো, এই পেছনে অফিস রুম, ওখান থেকে মিউজিক বাজছে, ওখান থেকেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো তাই জন্য ওদের সাথেই ঝামেলাটা করছে, মানে ওই বকবক করছে, মাঝে মাঝে একটু বকবক মানে বকাচ্ছে, এইসব করছে। যাই হোক, করুক। আর ওইবারে দেখো যারা খেলাচ্ছিল ওনারা মাঠটাকে আবার ঠিক করছে, চুনের দাগ দিচ্ছে। তো নিয়মটা আমি বলছি কিছুক্ষণ পর, তারপর দেখো ওরা বলুক, আমি বলছি। এই দেখো, এই কাকুটা এবার বলে দেবে আমাদের নিয়মটা। নিয়মটা হলো, এই 2 দিকে যে 2টো চুনের দাগ আছে, এই 2 দিক দিয়ে ঢুকতে হবে। চেয়ারটা মাঝখানে থাকলো, যেহেতু চেয়ারটা প্লাস্টিকের আর আমরা মেয়েরা, তো ছুটে এসে বসলে যদি কিছু অঘটন ঘটে বা আমাদের যদি লেগে যায় বা চেয়ারটা যদি ভেঙে যায়, তাই অসুবিধা হতে পারে। তাই ওই কাকুটা আমাদের বলে দিচ্ছে, বসতে হবে না, জাস্ট 2 দিক দিয়ে 2 জনে ঢুকতে হবে, ঢুকে চেয়ারটা ছুঁতে হবে। যে আগে ছুঁতে পারবে উনি ফার্স্ট হবে। এবার আমাদের নিয়মটা শোনা হয়ে গেছে, এবার কাকু হুইসেল বাজালো, আমাদের খেলা স্টার্ট হলো। দেখ
দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কে আগে ছুঁয়েছে বলো তো, তোমরাই কমেন্টে জানো কে আগে ছুঁয়েছে। এবার বলো তোমাদের খেলাটা কেমন লাগলো, পুরো খেলাটা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পরে দেখা হবে, কমেন্টে বলে দিও কিন্তু।